কিছুদিন আগে যে একটা লেকচারে বলেছিলাম না যে এই সেকুলারিজম অর্থাৎ ধর্মহীন যারা, নাস্তিক যারা, তাদের তৈরি আমাদের এই পৃথিবীতে নতুন যে নিয়মগুলো, পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, তো এই আলোচনাটা তো ওই দিন শুনেছেন। কিন্তু এই সেকুলারিজমদের তৈরি করার মূল রহস্যটা কি, এটা কিন্তু অনেকে জানি না। তো সেকুলারিজম অর্থাৎ ধর্মহীন এই নাস্তিকদেরকে তৈরি করার বা এই পৃথিবীতে সৃষ্টি করার মূল বা যে আসল কাহিনীটা হলো এই যে আমাদের পৃথিবীতে যে তিনটা ধর্ম আছে, বড় বড় ধর্ম, মুসলিম, খ্রিস্টান, ইহুদি। তো এই সেকুলারিজম এই তিনটা ধর্মের যে কোনো একটা ধর্ম তৈরি করেছে। আর সেটা কারা? সেটা হলো এই ইহুদিরা। কেন তৈরি করেছে? আর সেই প্রশ্নের জবাব পেতে হলে আপনাকে সামান্য কিছু ইতিহাস জানতে হবে, যা সামান্য সময়ের মধ্যে বলছি, বেশি সময় নেব না, একটু মনোযোগ দিবেন। তো বিষয়টা হলো যে ইহুদিরা যখন এই পৃথিবীর রাজত্ব করত, ওই অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের সময়, তখন তারা বনি ইসরায়েল ছিল, মুসলিম ছিল। তো সেই রাজত্ব হারিয়ে ফেলার পরে তাদেরকে যখন জেরুজালেম অর্থাৎ ওই ফিলিস্তিন ভূমি থেকে বের করে দেওয়া হলো। তো এর আগে একটা বলছি যে আসলে পৃথিবীর জন্য এই তিনটা যে ধর্মের নাম বললাম, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি, এই তিনটা ধর্মেরই কিন্তু মূল যে টার্গেটের একটা স্থান বা ভালোবাসার একটা স্থান, আবেগের একটা স্থান, সেটা হলো ফিলিস্তিন ভূমি, মসজিদুল আকসা। তো মুসলমানদের কাছে যে রকমের, ইহুদিদের কাছেও তেমনি, এবং খ্রিস্টানদের কাছেও তেমনি, এটা একটা নিজেদের ধর্মীয় একটা পুণ্যের জায়গা। তো ইহুদিরা যখন নিজেদের রাজত্ব হারিয়ে ফেললো পুরো পৃথিবী থেকে, ইহুদিরা এখন ছন্নছাড়া হয়ে পৃথিবীতে ঘুরতে লাগলো। ইহুদিদের যে ধর্মীয় যাজক যারা ছিল, অর্থাৎ ধর্মীয় যে নেতা, পণ্ডিত, আলেম যারা ছিল, তারা এই বিশ্বাস তাদের মাধ্যমে প্রচার করে দেয় যে আমরা ভবিষ্যতে এই পৃথিবীতে আবার আমরা রাজত্ব করব, এই পৃথিবীর বুকে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকবো। আমাদের ওই যে বের করে দেওয়া হয়েছে যে ফিলিস্তিন ভূমি থেকে, ওই রোম সম্রাট বের করে দিয়েছিল, আমরা ওই ভূমি ফেরত পাবো, আমরা সেখানে হাইকেলে সুলেমানি অর্থাৎ ওই তাদের একটা ইবাদতের জায়গা নির্মাণ করবে। এখন তাদের মূল টার্গেটটা তো বুঝলেন, যে তাদেরকে বের করে দেওয়ার পর তাদের মূল ফোকাস ছিল ওই ফিলিস্তিন ভূমিটা। আর ফিলিস্তিন ভূমির মধ্যে তাদের মূল ফোকাস হলো তারা এই যে মসজিদুল আকসা অর্থাৎ মুসলমানদের যে প্রথম কিবলা, সেইটা ভেঙ্গে সেখানে ইহুদিদের একটা ইবাদতখানা অর্থাৎ হাইকেলে সুলেমানি নির্মাণ করা তাদের মূল লক্ষ্য। এবং সেখান থেকেই তারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে, পুরো পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করবে। তো এটা অন্য একটা বিষয়, এই চ্যাপ্টার আমাদের আজকে আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো ইহুদিরা কিভাবে এই সেকুলারিজম মতবাদ তৈরি করেছে, বা সেকুলারিজম এই যে নাস্তিকদেরকে তৈরি করেছে কেন। তো এই নাস্তিকদেরকে তৈরি করার মূল পেছনে যে বললাম যে তাদের মূল টার্গেট হলো তারা এই যে তাদের ফিলিস্তিন ভূমিটা দখল করবে। ভূমিটা দখল করার যে উদ্দেশ্য তাদের, এখানে তারা দুটো বাধা পেয়েছে। প্রথমে ছিল একটি বাধা, তো 1400 বছর আগে একটি বাধা ছিল। কারা ছিল? খ্রিস্টানরা। আর খ্রিস্টানরা ওই যে মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসাকে কি মনে করত? তারা মনে করত ওটা ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান, আর ওটা তাদের জন্য পূর্ণ একটা জায়গা, সুতরাং ওটার অধিকার শুধু তাদের। ওই মসজিদুল আকসার অধিকার খ্রিস্টানরা মনে করে যে তাদের। আর যখন মুসলমানদের আবির্ভাব হলো 1400 বছর আগে, তখন থেকে ওই ইহুদিদের দ্বিতীয় আর একটা প্রতিপক্ষ হয়ে গেল। প্রথমে ছিল খ্রিস্টানরা, এখন আসলো আবার ইহুদিরা। তো ইহুদিরা আসলো এই খ্রিস্টানদের বিপক্ষে, মানে খ্রিস্টানদের প্রথম ছিল ইহুদি একটা টার্গেট ছিল, তো ইহুদি টার্গেটটা দ্বিতীয় আবার আর একটা টার্গেট আসলো মুসলমানরা। এখন এই খ্রিস্টান এবং মুসলমান এই দুটোই হয়ে গেল এই আমাদের যে মসজিদুল আকসা, এই দুটোর চাওয়া বা দুটোই পুণ্যভূমি মনে করে। কিন্তু সেটা তো ওই পুণ্যভূমি অর্থাৎ ওই মসজিদুল আকসা ফিলিস্তিন ভূমিকে দখল করার স্বপ্ন বুনে আসছে সেই 100 বছর আগে, 1000 বছর আগে। কারা? ইহুদিরা। তো ইহুদিদের সামনে এখন পেলাম আমরা দুইটা বাধা, একটা মুসলমানরা, একটা খ্রিস্টানরা। তো খ্রিস্টানদের সাথে তো আগে থেকেই তাদের সম্পর্ক খারাপ। খ্রিস্টানরা তাদেরকে বের করে দিয়েছে মসজিদুল আকসা থেকে। খ্রিস্টানরা তাদেরকে হযরত মাসিহ ঈসা আলাইহিস সালামের হত্যাকারী মনে করে, নাউজুবিল্লাহ, হত্যাকারী মনে করে। এই জন্য খ্রিস্টানরা ইহুদিদেরকে একেবারে সহ্য করতে পারতো না এবং তার হত্যাকারী মেনে তাদের সাথে
বিভিন্ন সময় যুদ্ধে লিপ্ত হতো, তাদেরকে হত্যা করত। তো প্রথমে তো খ্রিস্টানদের টার্গেট আছে ইহুদিরা, এরপর আসলো মুসলমানরা। মুসলমানদেরও তো এই ইহুদিরা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে, বা মুসলমানরা এখন যখন ইহুদিদের সামনে ওই মসজিদুল আকসা বিজয় করার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই দুইটা তো বাধা পেলেন, কিন্তু এর থেকে আরো বড় দুর্বলতা কি খ্রিস্টানদের সামর্থ্য, শক্তি। কারণ কি, ইহুদি জাতি যারা আছে, ইহুদি ধর্ম গ্রহণ করে একটা সাধারণ মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না। একটা ইহুদিদের আকীদা যে ছিল বা বিশ্বাস যেটা, সেটা চাইলেই একটা মুসলমান একটা ইহুদি হতে পারবে না, একটা খ্রিস্টান ইহুদি হতে পারবে না, একটা হিন্দু ইহুদি হতে পারবে না। কারণ তাদের আকীদা গ্রহণ করলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে কি লাগবে? ওই যে 12 ভাই, হযরত এই যে আমাদের ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ওই যে আসছে 12 ভাই, এই 12 ভাইয়ের যে গোত্রটা, ওই যে 12টা গোত্র মুসা আলাইহিস সালামের সময় ছিল 12টা গোত্র, ওই 12টা গোত্রের যে মানুষ, ওই গোত্রের রক্তের যে সম্পর্ক আছে, তারা ব্যতীত কেউ ইহুদি হতে পারবে না। এটা তাদের একটা ধর্মীয় নীতি। তো এই বিষয়ে তারা দুর্বল, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ কি, তাদের সংখ্যা কম, তারা জন্ম যা হয় ওই ইহুদি হয়, তারাই ইহুদি থাকে। কিন্তু মুসলমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার সুযোগ আছে, খ্রিস্টান হতে পারে মানুষ। তো এখানে যেহেতু তারা জনসংখ্যার দিক থেকে কম, সেহেতু তাদের এখন বাধা হয়ে দাঁড়ালো এই দুইটা দল, তারা জনসংখ্যায় পারবে না। এবার তারা কি করলো, তাদের একটা বুদ্ধির খেলা দিল। আর অপরদিকে মুসলমানদের যে বিশ্বাস, আকীদা, ঈমান বা জনগণের যে আকীদা, বিশ্বাস, এই জনগণের মধ্যে দুইটা শক্তি ছিল, মুসলিম শক্তি এবং এই খ্রিস্টান শক্তি। এই যে এদের এই দুইটা শক্তির উৎস ছিল আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ খ্রিস্টানরা তাদের ওই যে গির্জা থেকে, পোপদের কাছ থেকে তারা ওই বাদশা কি করত, তারা তাদের ওই আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করত। অর্থাৎ তারা আল্লাহর আইন বাস্তবায়নে কাজ করত খ্রিস্টানরা। এরপরে এই যে খলিফাদের বিষয়, মুসলমানদের বিষয়, মুসলমানরাও আসলো, মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তো দুইটা যে বিপরীত বা তাদের সামনে যে দুইটা বাধা, এই দুইটা বাধারই কিন্তু একটাই টার্গেট বা একটাই নিয়ত বা একটাই যে আশা, যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। এখন তারা ভিন্নভাবে করুক বা যে কোনোভাবে করুক, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু মুসলমানদের সাথে খ্রিস্টানদের মিল নাই, খ্রিস্টানরা বাতিল, এটা অন্য বিষয়। কিন্তু তাদের দুজনেরই হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এই পৃথিবীতে। আর ইহুদিদের মূল টার্গেট হলো ওই হাইকেলে সুলেমানি ওখানে নির্মাণ করে ফিলিস্তিন ভূমি দখল করে সারা পৃথিবীকে দখলে নেওয়া। এখন এই দুই শক্তির সম্মুখে, খ্রিস্টানদের সম্মুখে এবং মুসলমানদের সম্মুখে দাঁড়ানো ছিল না ওদের সামর্থ্য, শক্তি। তো এরপরে এই যে ধর্মীয় যে আমাদের ঈমান, আকীদার যে বিষয়টা, এইটা নষ্ট করার জন্য ওরা এই সেকুলারিজম যে আন্দোলন বা সেকুলারিজম যে মতবাদ, এটা মানুষের সামনে প্রচার করে দিতে লাগলো। এই যে মতবাদটা প্রচার করে দিতে লাগলো, এই যে সেকুলারিজম মতবাদ, যারা ধর্ম মানে না, নাস্তিক, যারা নাস্তিকতা গ্রহণ করেছে, নাস্তিকতাবাদে বিশ্বাসী, যারা আস্তিক না, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, তাদের সাথে ওদের একটা মিল আছে। কারণ কি, তারাও আল্লাহর আইন মানে না, তারাও এই পৃথিবীতে আল্লাহর কোনো নিয়মকানুন পালন করবে না। এজন্য তারা এই পৃথিবীতে নাস্তিকতাবাদের যে একটা সিস্টেম বা নাস্তিকতাবাদের যে একটা মতবাদ ঢুকিয়ে দিল, এর মাধ্যমে এই মানুষের ঈমান দুর্বল হতে লাগলো, মানুষের আকীদা দুর্বল হতে লাগলো। এবং এই আকীদা দুর্বল হওয়ার সুযোগ নিয়ে তারা এর সাথে সাথে এই নাস্তিকদের মাধ্যমেই আবার গণতন্ত্র, এই পুঁজিবাদ এবং সমাজবাদ বা সমাজতন্ত্র, এই তিনটা নিয়ম চালু করে দিল, যার মধ্যে এই গণতন্ত্রের মাধ্যমে একতা বা ঐক্য নষ্ট হয়ে যায়। বিভিন্ন দল সংগঠন তৈরি হয়, বিভিন্ন প্রার্থী হয়, বিভিন্ন প্রার্থীর বিভিন্ন সাপোর্টার হয়। 2জন প্রার্থী হলে 5জন প্রার্থী হলে 5জনের সাপোর্টার হবে, কিন্তু জনগণ এক থাকবে না, 5টা দলে বিভক্ত হয়ে যাবে। এই বিভক্ত হওয়ার ফলে ওরা কি করতে পারবে, পৃথিবীতে একটা হুকুমত বা ওদের একটা ক্ষমতা প্রচার করতে পারবে বা রাজত্ব কায়েম করতে পারবে। তো এই মূল উদ্দেশ্য নিয়ে এই ইহুদিরা এই পৃথিবীতে এই নাস্তিকতাবাদের একটা মতবাদ প্রচার করে এবং মানুষকে দিন দিন এই নাস্তিকতাবাদের মধ্যে নাস্তিকদের এই যে নিয়ম কানুন, এই চর্চা বা নাস্তিকদের মতবাদগুলো প্রচার করে দিচ্ছে। এবং এর মাধ্যমে নাস্তিকতাবাদ গ্রহণ করে মানুষের ঈমান আকীদা ধ্বংস হচ্ছে, যার ফলে ওরা ওদের এই যে হাইকেলে সুলেমান নির্মাণ করা, ওদের মাসিহ আসবে, দাজ্জাল, এটা আমাদের বিষয় না, এটা অন্য বিষয়। এই যে
হুকুমতটা প্রয়োগ বা হুকুমতটা কায়েম করবে, এটার মাধ্যমে এই পৃথিবীতে ওরা রাজত্ব করবে। আর এজন্যই এই ইহুদিরা এই পৃথিবীতে এই নাস্তিকতাবাদের এই যে মতবাদটা প্রচার করে দিয়েছে।